আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা অনেকেই গ্রন্থাগার বিজ্ঞানের সিলিপ, বিলিপ এবং এমলিপ কমপ্লিট করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার যে ভাই বোনেরা গ্রন্থাগার বিজ্ঞানের কোর্সটি কমপ্লিট করে বর্তমানে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই তৈরি করেছি আমার এই ভিডিও। আমার এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্যই হলো গ্রন্থাগার বিজ্ঞানে চাকরির যে পরীক্ষাগুলি রয়েছে সে পরীক্ষাগুলিতে কী ধরনের প্রশ্ন আসে এবং কতটুকু উত্তর লিখতে হয় সে বিষয়গুলিকে একটি ধারণা দেওয়ার জন্যই আমি তৈরি করেছি আজকের আমার এই ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি, লাইব্রেরি হাউসকিপিং এর কাজ বলতে কী বোঝায়? উত্তরটি হবে, বর্তমানে গ্রন্থাগারগুলির যে সকল কাজ লাইব্রেরি সফটওয়্যারের মাধ্যমে করা হয়, এই সফটওয়্যারের মাধ্যমে কাজ করাকেই বলে হাউসকিপিং। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমান যুগে যে গ্রন্থাগারগুলি রয়েছে সেই গ্রন্থাগারগুলিতে এখন ম্যানুয়ালি হাতে করা হয় না। সাধারণত গ্রন্থাগারগুলিতে কম্পিউটারের মাধ্যমে কোনো লাইব্রেরি সফটওয়্যারের মাধ্যমে কাজকর্মগুলি করা হয়। এই কাজকর্মগুলি সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা গ্রন্থাগারের কাজগুলি করে থাকি তখন তাকে হাউসকিপিং বলা হয়। মডেম কি? উত্তরটি হবে, অ্যানালগ সিগন্যালকে যখন আমরা ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগে রূপান্তরিত করি সেই যে যন্ত্রটির মাধ্যমে সেটি হলো মডেম। অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে এবং ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করার যন্ত্রটিই হলো মডেম। তো বন্ধুরা, মডেমটি সাধারণত আমরা ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই মডেমটির মাধ্যমে আমরা ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকি। এই মডেম যন্ত্রটির মাধ্যমে কোনো সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে, তাই এটিকে মডেম বলা হয়। পরবর্তী কোশ্চেনটি, XYZ থিওরি এর প্রবক্তাকে, অর্থাৎ XYZ যে থিওরি এটি কে তৈরি করেন? উত্তরটি হবে ডগলাস ম্যাকগ্রেগর এবং উইলিয়াম ওচ। এরাই XYZ থিওরিটি প্রবক্তা। পরবর্তী কোশ্চেনটি, AL এর প্রথম সভাপতি কে ছিলেন? AL এ প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে মেলভিন ডিউই ছিলেন AL এর প্রথম সভাপতি। AL এর পুরো নামটি আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। পরবর্তী কোশ্চেনটি, মডেম এর পুরো নাম কি? মডেম এর পুরো নামটি হলো মডুলেশন ডিমডুলেশন, এটির পুরো নাম। তার পরবর্তী কোশ্চেনটি, বার্কের পুরো নাম কি? উত্তরটি হবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। বার্কের পুরো নাম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। পরবর্তী কোশ্চেনটি, ভারতে প্রকাশিত গ্রন্থগুলির খবর জানা যায় কোন বই থেকে? অর্থাৎ ভারতে যে প্রকাশিত গ্রন্থগুলি তার খবর জানা যায় ইন্ডিয়ান বুকস ইন প্রিন্ট থেকে। এই ইন্ডিয়ান বুকস ইন প্রিন্টের মাধ্যমে আমরা জানতে পারি ভারতে যে যে বইগুলো প্রকাশিত হচ্ছে তার খবর। পরবর্তী কোশ্চেনটি, ইউজিসি কবে গঠিত হয়? ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এটি গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেনটি, ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ডক্টর রঙ্গনাথনকে আখ্যাটি কে দিয়েছিলেন? অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের জনক এই কথাটি কে বলেছেন রঙ্গনাথনকে বা কে আখ্যা দিয়েছেন? উত্তরটি হবে মরিস গোয়ার দিয়েছিলেন। অর্থাৎ মরিস গোয়ার ডক্টর রঙ্গনাথনকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স বা গ্রন্থাগার বিজ্ঞানের জনক বলে আখ্যা দিয়েছেন। পরবর্তী কোশ্চেনটি, ক্যাটালগ শব্দটি কোথা থেকে এসেছে? উত্তরটি হবে এই ক্যাটালগ শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্যাটালোজস থেকে। পরবর্তী কোশ্চেনটি, ইউডিসি কতকগুলি ভাষাতে প্রকাশিত হয়েছে? উত্তরটি হবে ইউডিসি 23টি ভাষাতে প্রকাশিত হয়েছে। পরবর্তী কোশ্চেনটি, রঙ্গনাথন এর কোন আইনটি বোঝায় যে গ্রন্থাগারের বৃদ্ধি ঘটে? অর্থাৎ গ্রন্থাগারের যে
বৃদ্ধি ঘটে বা গ্রন্থাগার যে ছোট থেকে বড় হয় তার কোন আইনটিতে বলা হয়েছে? উত্তরটি হবে পঞ্চম আইনটিতে দেখানো হয়েছে যে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ গ্রন্থাগার একটি বৃদ্ধিশীল প্রতিষ্ঠান, অর্থাৎ গ্রন্থাগার কখনোই ছোট থাকে না, সে দিনের পর দিন বৃদ্ধি ঘটে, অর্থাৎ গ্রন্থাগারে যে বই থাকে তা কমে না, সাধারণত প্রতি বছর বেড়েই যায় বা বেড়েই থাকে। এটিকে এখানে পঞ্চম সূত্রে রঙ্গনাথন দেখিয়েছেন যে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ গ্রন্থাগার একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।